কেন রে তুই কেন তুই অন্য পুরুষকে তোর সৌন্দর্য দেখাইলে কেন দেখাইলে রাস্তাটা বাইর হয়ে কেন তুই ব্রাহ্মণ বাড়িয়া গেলে তোর সৌন্দর্যকে দেখানোর জন্য ওয়ালা ইউবদিনা তুই আমি আল্লাহ তোরে নিষেধ দিয়েছি তোর সৌন্দর্যকে তুই প্রকাশ করে দিও না তোর সৌন্দর্যকে মানুষের সামনে তুই প্রকাশ করে দিস না ওয়ালা ইউবদিনা আমি আল্লাহ নিষেধ করলাম তোর সৌন্দর্যকে প্রকাশ করিস না তোর চুলের সৌন্দর্য তোর বুড়ির সৌন্দর্য তোর আঙ্গুলের সৌন্দর্য তোর চেহারার সৌন্দর্য মানুষের সামনে তুই প্রকাশ করিস না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না তোর সৌন্দর্যকে তুই প্রকাশ কর গভীর রাত্রে যখন ঘুমানো যাবে তোর স্বামীকে তোর সৌন্দর্য দেখা সকালবেলা দেখা বিকালবেলা দেখা সন্ধ্যাতে দেখা স্বামীর সঙ্গে তুই মজাক কর স্বামীর সঙ্গে তুই ভালো ব্যবহার কর স্বামীকে তুই কষ্ট দিস না স্বামীর সঙ্গে তুই মহব্বত কর স্বামীকে তোর সৌন্দর্য পরে পরে দেখা ড্রেস পাল্টার স্বামীকে দেখাও আবার ড্রেস পাল্টা আবার স্বামীকে দেখা এই দেখানির দ্বারাতে তোর সগীরা গুনাহ মাফ হবে হে নারী তোমার সৌন্দর্যকে রাস্তার যেন না আসে রে নারী মাগো তোমার সৌন্দর্য যেন অন্য কোনো পুরুষে না দেখে অন্য কোনো পুরুষ যেন তোমার সৌন্দর্য না দেখে মার্কেটের মধ্যে যেন না দেখে আবার দোষিনচারের বাজারও যেন না দেখে তোমার সৌন্দর্য যেন গো মা কোনো টাউন বন্দর না দেখে আল্লাহ নিষেধ করেছেন ওয়াকুল্লিল মুমিনা তোমার চোখটাকে তুমি ডেকে রাখো তোমার চোখটা যেন মানুষে না দেখে তুমি ডেকে রাখো নিচের দিকে রাখো ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না তোমার লজ্জাস্থানদারে তুমি ডেকে রাখো মানুষ যাতে সেই লজ্জাস্থান তোমার না দেখে ওয়াল বুড়ি যেন কোনো পুরুষ না দেখে ওয়ালা ইউবদিনা তুমি প্রকাশ করে দিও না জিনাতাহুন্না তোমার সৌন্দর্য মানুষের সামনে তুমি প্রকাশ করো না এ মা আল্লাহর নবী বলেছেন তোমার সৌন্দর্য যদি গোমাও তুমি ঘরের ভিতরে রাখতে পারো স্বামীকে যদি তুমি খুশি করাইতে পারো নবীজি বলেন তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই জন্য রে বাবা তোমার সৌন্দর্য পুরুষের সৌন্দর্য তুমি অন্য কোনো মহিলাকে দেখাইতে পারবা শুধু আল্লাহ মহিলাদেরকে বলছে তা না তোমাদেরকেও বলছে আজকে মোবাইলে তুমি নারীর সাথে কথা কও ওয়ালিসানু জিনাহুল কালাম আল্লাহর নবী বলেছেন যেই যুবক অন্য কোনো পরপুরুষের সাথে অন্য কোনো নারীর সাথে কথা বলে ওয়ালিয়াদু জিনাহাল বাদসু হাত দ্বারা ধরার চেষ্টা করে কিংবা মোবাইলে বসে বসে কথা বলে সারা রাত কি রাত কথা বলে নবীজি বলেন ওই সমস্ত পুরুষের অবস্থা কি হবে হাসরের ময়দানে সাপ দিয়া ঝুলানো অবস্থা থাকবে নারীর লজ্জাস্থান পুরুষের কপালের মধ্যে থাকবে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন وقال رسول الله صلى الله عليه وسلم يا علي ثلاث لا تؤخرها الصلاة إذا أتت والجنازة إذا حضرت والأيم إذا وجدت لها كفوا
أو كما قال عليه الصلاة والسلام ओहद को रंगाया है होने हंजला हुसैन की खून से रंगाया है मैदान करबला सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु ও মদিনার বাসীগণ তোমরা কত যে ভাগ্যবান তোমাদের মাঝে তশরীফ আনিলেন দুরজাহানের মহাজন সাল্লাল্লাহু وعلى محمد صلى الله لا إله إلا 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 الله আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা नबीजी के ना देखिया कबर देशे नियो ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हयातेर मालिक जे अल्लाह हयातेर मालिक जे अल्लाह মরণের মালিক সে আল্লাহ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে দ্বীনি আলোচনা করা এবং শোনার সুযোগটুকু দান করেছেন, সেই জন্যে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, যারা মাহফিলে আসলো আর যারা আসে নাই কোনোদিন এক সমান নয়। কারণ যারা জানে যারা জানে না, যারা আলেম যারা আলেম না, যারা শিক্ষক যারা শিক্ষক না, কোনোদিন সমান না। এই জন্য অনেকে আছে, আপনার এলাকা তো আর অনেক মানুষই আছে, আছে না?
বাড়িতে ঘুমাইতেছে। যারা আসলো তাদের ফায়দাটা কি হলো, আর যারা বাড়িতে আসলো ঘুমাইতেছে তাদের ক্ষতিটা কি, এটা আগে ক্লিয়ার করতে। নবীজি বলেন যারা আসলো একমাত্র জিব্রাইল আলাইহিস সালাম ছাড়া কোরআনের কারীমের তেলাওয়াত, দ্বীনি কোনো মজমা, দ্বীনি কোনো কথা, জিব্রাইল ছাড়া আল্লাহ এই এলেম কাউকে দেয় না। কাজী যেইখানে কোরআনের কোনো আলোচনা হয় ওইখানে একজন ফেরেশতা আর একজনের কাঁধে উঠতে 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 একবারে আকাশ পর্যন্ত। তখন আল্লাহ বলে তোমরা কেন আসছো? আল্লাহ আসছি দুইটা প্রস্তাব নিয়ে। এক নাম্বার প্রস্তাব, আল্লাহুম্মা আরহাম লাহুম, আল্লাহ যারা আরামের ঘুমকে বাদ দিয়া মাহফিল শোনার জন্য আইছে তুমি তারারে দয়া করো, যাতে আবার শেষ পর্যন্ত বাড়িতে গিয়া ঘুমাইতে পারে দয়ার সাথে। দোয়াটা সুন্দর না? দুই, আল্লাহুম্মা আরহাম লাহুম, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ যারা আসছে তোমার কথাটা শোনার জন্য মালিক আসছে, আয়া পড়ছে, তো গুনাহ করছে, জিডেই করছে, তোমার কথাটা শোনা, মাইকের আওয়াজটা শুই না তো আল্লাহ মাহফিলটার মধ্যে আয়া পড়ছে, কি করবো আল্লাহ তুমি তো বানাইছো। আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ যারা আইছে নাম ধইরা ধইরা আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আর কি করতো ফেরেশতারা? দোয়া করতেছে আমাদের পক্ষে। কিন্তু আমার আফসোসের বিষয় আজকে গেলাম তেমন কোনো শীত না অন্য অন্য দিন অনুযায়ী, কিন্তু আজকে আরেকটু মানুষ হওয়ার কথা আছে, দরকার আছে, কিন্তু অনেকে আসে নাই। যারা আসছেন আমি আপনাদের কাছে আশাবাদী, শেষ মোনাজাতরা কইরা ইনশাল্লাহ বাড়িতে যাবে। একটু কষ্ট হইব, অন্যদিন একটু 10টা বাজে ঘুমাইতেন, ওই তখন তো 8টা 9টা 10টা এমনি হয়ে যায়, বেশি একটা ইয়া লাগে না। অন্যদিন একটু আগে ঘুমাইতেন, হয়তো আজকে একটু পরে ঘুমাইবেন। শেষ মোনাজাতরা হজরত কুমিল্লার থেকে আসতেছেন, মোনাজাতরা কইরা ইনশাল্লাহ বাড়িতে যাইবেন। হজরত অনেক সুন্দর আলোচনা করবেন। আমি পাক দিয়া ছোটো মানুষ সবসময় তো আসি, তাদের মধ্যখান দিয়া কয়েকটা কথা বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে না, আল্লাহ জবান বন্ধ করে তো কোনো করার নাই। মালিকে যদি ইচ্ছা করে কয়েকটা কথা ইনশাল্লাহ বলার ইচ্ছা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি কোরআন শরীফে, আসলে আমার কাছে দুঃখ লাগে এমন যে হুজুররা কথা বললে এটা আমাদের কাছে এরকম মনে হয়, আর এই হুজুরার কথা হুজুররা কইতাছে, তা কতক্ষণ কয়া বা শেষ নেমে দেব সারা গেছে। এই জিনিসটা বড় আফসোসের বিষয়। কোনো না কোনো হুজুরের কথা একটা হইলো আপনি জীবনে ধরেন, একটা হইলো আপনি ধরেন। এটা বাবু তাই না গেলে বাস। ঠিক আছে, বেশি নিচে নেমেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোনো না কোনো হুজুরের কথা হইল আপনি একটা হইল ধরেন। আপনি যদি একটা কথা না ধরলেন, তখন হুজুররা আইসা কথা বললা মাহফিল কইরা আপনি বলেন কি লাভ হইল? কথা বললে আমাদের কি উপকার হবে? একটা কথা হইল ধরবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে একটা কথা হইল ধরবেন। আমার আগে যিনি আলোচনা করছেন অনেক সুন্দর আলোচনা করছেন, এর আগে যিনি আলোচনা করছেন আরও চমৎকার সুন্দর আলোচনা করছেন, আজকাল মাহফিলের সভাপতি যিনি উনিও আলোচনা করছেন। একটা কথা হইল বাবারই মানেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। মানেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। দুনিয়া তো ফায়দা হবে, পরকালও ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ রসুল বলেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলেন উতুলু, অগনবী আপনি জানায়া দেন, বর্ণনা করে দেন, মা উহিয়া, আপনার ব্যক্তিগত মতামত না, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদের জন্য ধার্য করে দিছি। আকিমিস সলা, 5 ওয়াক্ত নামাজ।
কোনো মানুষের অধিকারে নাই, কোনো মানুষ এটার মধ্যে হাত নাই। সরাসরি আল্লাহ বন্দার উপরে এটা ধার্য করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। মা উহিয়া, আমি আল্লাহ ওহী নাজিল করছি আপনার কাছে, আকিমিস সলা, না আপনার বান্দাদেরকে নামাজের কথা কয়া দেন, বলে দেন। আল্লাহ রসুল মুয়াজকে ডাক দিয়া বলেন, ইয়া মুয়াজ, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুয়াজ, তুমি বলে দাও তোমার জিন্দিগিতে কোনো সময় 5 ওয়াক্ত নামাজ ছাইরো না। মুয়াজ কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন? কই রইল, আল্লাহর জিম্মাদারি এই 5 ওয়াক্ত নামাজ। কার জিম্মাদারি? আল্লাহর জিম্মাদারি বন্দার উপরে ধার্য করছে 5 ওয়াক্ত নামাজ, কোনো মানুষের কিছু নাই। কথাটা ক্লিয়ার হয়েছে নি? দেখেন, কোনো মানুষের কিছু না, আল্লাহ ধার্য করে দিছে। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, ক্বালা আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। ওগো নবী, আপনি বলে দেন, কেউ যদি নামাজও দাঁড়া, আমি আল্লাহ তারে দেখি। ফা ইল্লাম তাকুন তারাহু, যদিও সে আমাকে না দেখে, ফা ইন্নাহু ইয়ারাকা, আমি আল্লাহ তারে দৃষ্টিপাত করি, দেখি। আমার কুদরতি নজর দ্বারা আমি দেখি আমার কোন বন্দা আসছে নামাজে, কোন বান্দে গড়ে নামাজ পড়তেছে, আমি আল্লাহ দেখি। চিন্তা করছেন না আপনি? এই নামাজটা রে বাবা আমরা পড়ি না। নামাজটা এখন মুস্তাহাবের মতো হয়ে গেছে, ওর মন চাইলে যাইলাম, না চাইলে না যাই, বাস কোনো অসুবিধা নেই। বুঝছেন না? এমন হয়ে গেছে, যারা পড়ে পড়লে পড়ছে, না বলে নাই। মসজিদের হুজুর একদম রাইখা দিছে, বাস হুজুর আজান দিতেছে আর পড়তেছে, পড়লে হইল, না হইলে না হইল। এটাই যদি জীবনের সাকসেস হয়, জাহান্নাম ছাড়া আমাদের উপায় নেই। বিশ্বাস করেন এই কথাটা, কথাটাকে অন্তরে দিল দিয়া শুনেন, বিশ্বাস করেন। আল্লাহ রসুল বলেন, আর আইতু লাউ আন্না নাহরা বিবাবি আহাদিকুম, তোমাদের কারো দরজার সামনে একটা কূপ আছে, কেউ যদি দৈনিক 5 বার এই কূপপাত গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আপনারা কি বলেন? 5 বার যদি একটা পুষ্করিণীতে গোসল দেন, তার শরীরে ময়লা থাকবে? নবীজি বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তামাম জীবনের যত গুনাহ আছে সবগুলো আল্লাহ পাইকারিভাবে ক্ষমা করে দেন। এই মাইকটা ধরে বাবা আলেম ওলামা অনেকে শুনতেছে, মিথ্যা হইলে পরের দিন তাদের জিগাইবেন যে হুজুর হাদিসটা বললো, এটা কিতাব পড়ছে। আল্লাহ সব মাফ করে দেবে, এটা বিশ্বাস করেন, অন্তরের দিল দিয়া বিশ্বাস করেন। 2, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা পছন্দনীয়? নবীজি বলেন, as-সালাতু লিওয়াক্তিহা, নামাজ পড়াটা সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ। যত কাজ আছে পৃথিবীতে, এর চাইতে সবচেয়ে বড় পছন্দনীয় কাজ হলো আল্লাহর কাছে নামাজ। 3 নম্বর হাদিস, ইয়া আলিউন সালাসুন লা তুআখিরুহা, হে আলী, 3টা বিষয়ে তুমি জিন্দেগিতে বিলম্ব করবা না। আস-সালাতু ইযা আতাত, মুয়াজ্জিনে যখন আজান দিব তুমি আর দেরি করো না, যে অবস্থা আছো সেই অবস্থায় মুয়াজ্জিনের ডাকে তুমি সাড়া দাও। যে অবস্থা আছো সেই অবস্থাতেই তুমি সাড়া দাও। মালিক ইবনে দিনার তিনি হাতুড়ি দিয়ে বাইরেতে, মুয়াজ্জিন আল্লাহু আকবার কইছে, হাতুড়ি পিছনে গেছে, পিছন দিক দিয়ে সাইরা নামাজে হারিয়ে গেছে। এরা কি রে বাবা একটা জীবন আসতো না? এরা কি একটা বয়স আসতো না? বড় হুজুর রহমতুল্লাহের কি একটা বয়স আসতো না? ফখরে বাঙ্গালের একটা বয়স আসতো না? আপনি কি মনে করেন তাদের হায়াতরা আর তাদের জিন্দিগিটা আমাদের মতোই কাটাইছে? কি মনে করেন? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর একটা জিন্দিগি ছিল না? হাফিজি হুজুর একটা জিন্দিগি ছিল না? যার টয়লেটের ভিতরে গেলে জিব্বাকে চাপ মাইরা ধরে রাখতো, যে জিব্বা চালু হয়ে যা টয়লেটের ভিতরে জিকির। আর আমনে আর আমি দি 1 মাসের মধ্যে একদিন তসবিহ লই না,
হুসাইন আহমদ মাদানিরা ইংরেজরা কইছে, হুজুর আপনারা যে এত আন্দোলন করেন, এত আন্দোলন করেন, দারুল হারব সে ইংরেজ কো হঠাৎ দেখো আপনারা হাতিয়ারটা গুন্ডা, হাতিয়ারটা তসবির একটা টান দিছে, তসবিরা ফগরতে লয়া একটা টান দিছে, কয়েকটা দানা এদিক আর হেদিকে দিল বড় হাতিয়ার, ও মাইরা দুমনি কইছে মাত্র হাকেম থর থর করে কাঁপতেছে। এরা কোন জবান, এরা কোন হাতিয়ার তৈরি করছিল? আরে কোন হাতিয়ার তৈরি করছে তারা? ফখরে বাঙ্গালের শ্বশুর কারি ইব্রাহিম সাহ উজানি, উজানির বিশ্বাস যাকে বলা হয়, উনি জঙ্গলে গিয়া কইছে, এ জঙ্গলে বাবারে হিংসুর প্রাণী তোরা অনেকটা আসত, আমি এখন একটা মাদ্রাসা করতাম চাই, তোরা আল্লাহর হস্তে আন থেকে যাই। বাঘ লেস পালাইয়া সাপ বাঘ দৌড়াদৌড়ি শুরু করে দিল, আস্তে আস্তে নিজের জান বাঁচাইতো। হুজুর হুদা এই কথাটা কইছে। আর আজকে আমরা কি হইলাম? আমাদের জবান আছে, জবান আছে, দাঁত আছে, জিহ্বা আছে, কিন্তু হাকিকতান জবান আমাদের নাই। এই কারণে বাবা আজকে কথা কাজ হয়। জবান আছে, সেই জবান অর্জন করার কথা ছিল, সেই জবান আমাদের নাই। কবরও তো একদিন যাওয়া লাগবে, তারাও তো একটা হায়াত কাটাইছে, তারাও তো একটা হায়াত কাটাইছে। ফজলুল হক আমিনী সাহেবের খাদেম তিনি বলতো, মুফতি আমিনী, যে খাদেমরে জিজ্ঞাসা করে তো যে হুজুরের কিভাবে হুজুরের রাত্রে দিন কাটা? ও 6 মাসে একদিন বিছনার মধ্যে পিঠ লাগাইছে রাত্রে, ইতিহাসের পাতাত নাই। ও কি করছে? 3টার থেকে মোনাজাত কই বসতো, ফজরের আজান যে কোন সময় দিয়া লাইতো হুজুরে নিজেই কইতারছে রে বাবা। আর একটা হায়াত কাটাইছেন মুফতি সাহেব হুজুর ব্রাহ্মণবাড়িয়ার, উনি রমজান আসলে 1 মাসের এতেকাপ বইত, সারাটা জীবনে বড় মসজিদে এতেকাপ করে গেছে। আজকে আমরা 5 দিন 3 দিন বন্যার মতো লোক নাই, মসজিদও টেহা দিয়া বোয়ান লাগে। মসজিদ কমিটি ফেরাছে নিয়ে যায় গাড়ি, কারে এবছর টেহাটা দৌন চা। এরপরে হগলে মিল্লা হুজুরে তো হাতিয়া দিব, ওই সাথে একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি তো যারা বইছে, না হলে কিন্তু আগামী বছর আর পাইতে হই না। দুঃখের সাথে কথাগুলা বলতেছি। আজকে সব আছে আমাদের ঠিক, হাওয়া দাওয়া উড়া বসা সব ঠিক আছে, আমল আমাদের তৈরি হয়েছে। নবীজি বলেন, ইয়া আলিউন সালাসুন লা তুআখিরুহা, আলী তুমি 3টা বিষয় কখনো দেরি করবা না। আস-সালাতু ইযা আতাত, যখন মুয়াজ্জিন আযান দিব সাথে সাথে তুমি মসজিদে চলে যাবা, দেরি করবা না। ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুর, যখন কোনো কুফুর সাথে তোমার বিবাহ মিলবে সাথে সাথে বিবাহ করে নেবে। যখন কোনো জানাজা উপস্থিত হবে সাথে সাথে তুমি জানাজা পড়ে নেবা, কাহারোর জন্য বিলম্ব করবা না। আল্লাহ রসুল বলেন, মান সাল্লা, যে এশারের নামাজটা ফি জামাতিন, জামাতে পড়লো, কমা নিসফাল লাইল, অর্ধেক রাত্র সে ঘুমায়া সে এবাদতের বিছনার মধ্যে এবাদত ফেরেশতারা লেখলো। ওমান কলা সালাতাল ফজর ফি জামাতিন, আবার ফজরের নামাজটা যে জামাতে পড়লো, কুল্লাল লাইলাহা, সারা রাত তার ফেরেশতারা এবাদত হাতার মধ্যে লেখছে। কথাগুলা রে বাবা বিশ্বাস করেন, হাদিসের কথা। নবী বলেন, রাকাতাল ফাজরি, ফজরের 2 রাকাত নামাজ, খয়রুম মিনাদ দুনিয়া, দুনিয়ার চাইতে উত্তম, অমা ফিহা, যা আছে দুনিয়াতে তার চাইতে উত্তম। কি মনে করেন আপনি? ফজরের 2 রাকাত ফরজ নামাজ দুনিয়ার চাইতে উত্তম, দুনিয়াতে যা আল্লাহ বানাইছে সেটার চাইতে উত্তম। আল্লাহ রসুল বলেন, মান সাল্লা, যে নামাজ পড়বে, 20 রাকাতান বাদাল মাগরিব, মাগরিবের নামাজের পরে যে 20 রাকাত নামাজ পড়বে, তার জন্য জান্নাতে একটা বালাখানার বিল্ডিং তার জন্য তৈরি হবে। নবীজি বলেন, মান সাল্লা, যে নামাজ পড়বে, গদা আও আরহা, সকালে একবার মসজিদে গিয়া সাক্ষাৎ করে মসজিদের লগে, আবার বিকালে একবার গিয়া সাক্ষাৎ করে, নবী বলে জানো তার জন্য কি হয়েছে? আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা,
আল্লাহ জান্নাতে তাকে মেহমানদারি করার জন্য আল্লাহ প্রস্তুত করে। এদিকে হাদিস পড়তেছি না, হাদিস পড়তেছি না, এ কথাটা অন্তর দিয়ে বিশ্বাস করেন যে এটা হাদিসে আছে। এই কথা মাগরিবের পরে যা ওই মসজিদও যাই 2 রাত 4 রাত পইরা তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে যাই, তাড়াতাড়ি করে তারা ভরা শুধু ভাই ও দুনিয়ার থেকে গেলে আর আসবো না। আল্লাহ রসুল বলেন আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 এবং 70 বছর। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, 60-70 পার হবে অল্প সংখ্যক কিছু লোক তোমরা দুনিয়াতে দেখবা 60-70 পার হয়েছে, না হইলে 60 এবং 70-এর ভিতরেই সবাই কবরে চলে যাবে। বিশ্বাস করেন না এটা? এই হায়াতটার জন্য 5টা ছেলেরে 5টা রাষ্ট্রে পাঠাইতেছেন, কিন্তু কবরের জিন্দিগির লেগে আমরা আর কোনো খবরই নাই। নবী বলেন, ইমাম গাসালি বলেন, কবর কয়দিন থাকবা জানো? ওয়ালাউ মুলিয়াতিদ দুনিয়া বিহাব্বাতি খারদাল, 7 আসমান 7 জমিনের মধ্যে সরিষার দানা কত লইব? আপনারা বুড়াটা মুসিজ্জার যদি সরিষার দানা কতগুলো হইব? উরসিলা সানা বাদা সানা, 1 বছর পর পর পাখি একটা করে দানা নেয়, 1 বছর পর পরে। সায়াতি জমান, কোনো দিন এমন হবে পাখির দানাগুলা শেষ হয়ে যাবে। ওয়ালাকিন হায়াতাল আখিরা লা তানতাহি, আখিরাতের জমানা শুরু হবে আর জিন্দিগিতে শেষ হবে না। দুনিয়ার হায়াতরা পাইছেন, পরকালের হায়াতরা পাইছেন, তাহলে বাবা এবার চিন্তা করেন কি করণীয়, কি করণীয়? আল্লাহ ডাক দিয়া বলেন আমা তাই তো কাই না নে তাংসুরে বিহা, বন্দা আমি তোরে 2টা চোখ কি আশা করে দিছিলাম না? আশা করে দিছিলাম না তোরে সুন্দর জোড়া? আমা আতাই তুকা উজনা নে তাসমা বিহা, বন্দা আমি তোরে কান্না দিছিলাম নি শোনার লাগে, আশা করে দিছিলাম নি? শুনলে কি? চোখটা যে দিলাম বন্দা তুই দেখলে কি? তুই তোর জীবনে একদিন কুরআনুল কারীম হাত লইলে না, এটা কায়দাম পারা হাত লইলে না, তুই দেখছ কি জীবনে? আমা তাই তুকা রিজলানে তামসি বিহা, বন্দা আমি তোরে পাও 2টা আশা করে দিছিলাম নি? বলে তুই একদিন কোরআন তাফসীর গিয়া শুন, একদিন ভালো একটা কাজে একটা কাইক দে, পাও 2টা আশা করে দিছিলাম নি? আমা কুনতু আকলান তুমাইযু বিহা, বন্দা আমি তোরে আকল জ্ঞান আমি আশা করে দিছিলাম নি যে হক বাতিলে তুই পার্থক্য করে চল? আমা তাই তুকা ইয়াদাইনে তাবতিসু বিহা, বন্দা আমি তোরে 2টা হাত দিছিলাম তোর সুবিধার্থে, একটা দা তুই টয়লেট আরেকটা দা খাবার খা, 2টা জিনিস ধরলে যাতে মজবুত করে ধরতে পারোস, আমি তোরে আশা করে দিছিলাম নি 2টা হাত? কোন কাজে হাত রিবেই করলে? আমা কুনতু তাসবি ফামান কাব্বারা, বন্দা তুই ছোট ছিলে না, আমি আল্লাহ তোরে বড় করছি না? তুই আমার চেয়ে বড় আর কারে পাবে? হাল ওয়াজাত্তা আখওয়া মিন্নি, আমার চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কেউ আছে? হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, হাল ওয়াজাত্তা আকবারা মিন্নি, বন্দা আমার চেয়ে বড় আর কেউ আছে? তুই কারে ডাকস? কারে তুই ডাকস? তুই কি করলইলে আর করস কি? আমা কুনতু মিসকিনান ফামান আগনাইতুকা, বন্দা তুই তো ছিলে গরিব, আমি আল্লাহ আজকে তোরে ধনী বানাইছি। আমা আতাইতুকা আমা কুনতু তাসবি ফামান কাব্বারা, বন্দা তুই তো পায়খানাও খাইতে মাটিও খাইতে, তোরে বড় করলো কে? আমা কুনতু, তুই তো কাপড় হীনওয়ালা ছিলি, ফামান আকসাইতুকা, তোরে কাপড় পরার বুদ্ধি জ্ঞান তোরে কাড়া দিল। এই কথাটি রে বাজান আল্লাহ সপ্তম আকাশের দিকে চায়া বন্দারে আল্লাহ এটি কইতে থাকে। আসলে বিশ্বাস করেন এটি আল্লাহ আমরা দিছিনি, বিশ্বাস করেন এটি আল্লাহ দিছিনি। কত মানুষের চোখ গেছে গা, একজনে ধরে ধরে এক্সচেঞ্জাতে নেই, একবার টয়লেটও আনে, নসিজারে বাজারও নেয়, আবার আনে, কষ্ট নেই। এই নিয়ামতের ভাই একটু কাজে লাগাই না কেন আমরা? আল্লাহ আফসোস করে বলতে থাকে, হে বান্দা আমি তোরে এইগুলা দিলাম নি, আমি দিছিনি। হাল ওয়াজাত্তা আকবারা মিন্নি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় কে, আমার চেয়ে শক্তিশালী কে? বান্দা কে আছে দুনিয়াতে ক?
কে আছে কো? তুই আমারে ডাকস না কেরে? আমারে কেড়ে ডাকস না? আমার চেয়ে শক্তিশালী কে আছে ক? বল। সত্যনি বাইনি আল্লাহরে ডাকার প্রয়োজন আছে? অনুরোধ থাকবে আপনাদের হাতে পায়ে ধরে নামাজটা শুরু করে দেন। যুবক তুমি বলতে পারো আমি বহুদিন বাঁচবো। আল্লাহ রসুল বলেন কাম্মিন সাবাবাকাইলাল মউত, তোমার মতো কত যুবকই এই এলাকাতে বাস করত, কবরস্থানে আজকে তারা আছে। কবরস্থানে আছে। তুমি ভাবতে পারো যে আমি বহুদিন থাকবো, তোমার শরীরের শক্তি বহুদিন থাকবে, এই কথা ভুল ভুল ভুল। এই জন্য রে বাবা শুরু করে দিই নামাজ। কবরে ইনশাল্লাহ যাইতে হইব। মাগরিবের পরে আমি 20 রাকাত পড়ি, সালাতুল মাগরিব 20 রাকাতান, আমি 20 রাকাত নামাজ পড়ে আসবো। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে বালাখানা তৈরি করো। আমি এইগুলোর উপর আমল করি। এই তাফসীর কোরআন দিয়া লাভ হইব কি? যদি একটা কথা যদি না শুনেন, একটা কথা যদি নিজের মধ্যে না নেন, আমি তো বলি যে এইগুলা করার দ্বারাতে, শোনার দ্বারাতে কি লাভ হবে? যারা করছে তাদের লাভ কি? যারা আর্থিক দিছে তাদের লাভ কি? যারা আসছে তাদের লাভ কি? একটা কথাকেও যদি আপনি না ধরেন, লাভ কি হবে? আল্লাহ কইছে পর্দা করার লাগে, পর্দা করেননি। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন রাস্তাটা যখন হাঁটবা তোমার দৃষ্টিকে তুমি নিচের দিকে আনো। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানটার হেফাজত কর। করলে কি হইব জানোস বান্দা? যালিকা আযকা লাহুম, তোর আত্মাটা পবিত্র হইব। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাসনাউন, হে বান্দা তুই কিভাবে রাস্তা দাঁড়াতাছ, আমি আল্লাহ এই খবরটা জানি, দেখতাছি। কার মেয়েটার দিকে তুমি হাত দিছো, কার মেয়েটাকে দেখার জন্য চেষ্টা করতেছো, আমি আল্লাহ সেটা জানি। দৃষ্টি আনবেন নি ফিরাইয়া? বানানো কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিব, বন্দা আমি তোর একটা নারী দিছিলাম না, তুই কে আবার দুইটার দিকে চাইলে? কইলে কি তা কইবেন? আমার বুঝান, একটা উত্তর বানা, কইবেন কি? আমার একজন আছে, একটু পানির ব্যবস্থা করে দেবো। যাইতেছে, ওই যে যাইতেছে। বন্দা আমি তোর একটা নারী দিছি, তুই দুইটার দিকে কেড়ে দি বন্দা চাইলে? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার বান্দা আমি আল্লাহ তোমাকে একটা নারী তোমার জন্য রিজার্ভ করে দিয়েছি, যার শরীরের মধ্যে চুল আছে, যার মাথাতে চুল আছে, যার হাত আছে, যার পাও আছে, ওয়াল বুড়িয়া তোমার জন্য আমি আল্লাহ রিজার্ভ করে দিয়েছি। এ বান্দা দুইটা নারীর দিকে তুই বান্দা কেন চাইলে? তোর নারী তো তোর সাথে রাত্রের বেলা ঘুমাইতো, এরপরও তুই অপরের মেয়ে দেখার জন্য রাস্তাটা কোন কোন করতে। কেরে রে করতে বন্দা? তুই আজকা ক বন্দা, কেরে করতে? কেরে করতে তুই আজকা ক? কি লিগা করতে? ভাই আমরা করিনি না, মিশা কথাই যা। কেন করি? হে রব্বুল আলামিন, বন্দা আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আমার ভুল হয়েছে। এই বন্দা দূরে রাখ, তোর ভুল হয়েছে। কেন চাইলে রে বন্দা? তুই বালিশের সাথে বালিশ মিলাইয়া ঘুমাইছ, এরপরও তুই রাস্তা দা উইটা আবার আরেকটা নারীর দিকে চাইলে কেন? আজাদ টিকা হেফাজত করবেননি? একটা কথা হইলো বাজান মানেন, ইনশাল্লাহ কাম হইল। একটা কথা হইলো শুনে, আজকে থেকে আমি কোনো নারী আর দেখবো না। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহ নারীদেরকে ডাক দিয়া বলে, হে নারী, উদা আমরা দেহি মুন্না, নারীরাও দেহে।
পুরুষ দেখলে সিপা সাফা দিয়াছে রা দেহে কিন্টার গার্ডেনও যাইব ছেলে মা 7টার থেকে 8টা পর্যন্ত সাজে মানুষ জিজ্ঞা করে তুমি কই যাবা কো আমার মেয়েটারে কিন্টার গার্ডেনও দিতাম যাম এইগুলা কই লইলে ভাই হুজুর বালা 7টা থেকে 8টা পর্যন্ত সাজে কই যাবা কো আমার ছেলেটারে মেয়েটারে কিন্টার গার্ডেনও দিতাম যাম কঞ্চ কি যুক্তি আর কি মাথাটারে কি দেমাগটা মাথাটা নষ্ট করছে শয়তানে কিভাবে পাকড়াও করছে ব্রাহ্মণবাড়িয়া শহরও যাইব ঘন্টা 1.5 ঘন্টা সাজে কই যাইবা কো ব্রাহ্মণবাড়িয়া শহরও যাম এটার ব্যাখ্যাটা দেওয়া যাম সাজে ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না হে নারী সর্বপ্রথম তোমার দৃষ্টিটাকে তুমি নিচু করো ওয়ালা ইউবদিনা তোমার সৌন্দর্যকে প্রকাশ করো না ওয়ালা ইউবদিনা অর্থ হইল প্রকাশ করে দিও না জিনাতাহুন্না তোমার সৌন্দর্যকে তুমি মানুষের সামনে প্রকাশ করে দিও না এটা কোনো আলেম কইছে আরে কোনো মাওলানা কইছে এটা মানে সরাসরি আয়াত পেরা করতেছে সূরা আহজাবের যারা হাফেজ সাহেব আছে এরা কইতে পারবো আয়াত রাসি না কোরআন শরীফ কোনো পাপের ক্ষমতা আছে এটা বানানো আর কমানো আর শুরু করো আল্লাহ ডাক দিয়া বলেন হে আমার নারী কেন রে তুই অন্য পুরুষকে তোর সৌন্দর্য দেখাইলে কেন দেখাইলে রাস্তাটা বাইর হয়ে কেন তুই ব্রাহ্মণবাড়িয়া গেলে তোর সৌন্দর্যকে দেখানোর জন্য ওয়ালা ইউবদিনা তুই আমি আল্লাহ তোরে নিষেধ দিয়েছি তোর সৌন্দর্যকে তুই প্রকাশ করে দিও না তোর সৌন্দর্যকে মানুষের সামনে তুই প্রকাশ করে দিস না ওয়ালা ইউবদিনা আমি আল্লাহ নিষেধ করলাম তোর সৌন্দর্যকে প্রকাশ করিস না তোর চুলের সৌন্দর্য তোর বুড়ির সৌন্দর্য তোর আঙ্গুলের সৌন্দর্য তোর চেহারার সৌন্দর্য মানুষের সামনে তুই প্রকাশ করিস না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না তোর সৌন্দর্যকে তুই প্রকাশ কর গভীর রাত্রে যখন ঘুমানো যাবে তোর স্বামীকে তোর সৌন্দর্য দেখা সকালবেলা দেখা বিকালবেলা দেখা সন্ধ্যাতে দেখা স্বামীর সঙ্গে তুই মজা কর স্বামীর সঙ্গে তুই ভালো ব্যবহার কর স্বামীকে তুই কষ্ট দিস না স্বামীর সঙ্গে তুই মহব্বত কর স্বামীকে তোর সৌন্দর্য পরে পরে দেখা ড্রেস পাল্টার স্বামীকে দেখাও আবার ড্রেস পাল্টা আবার স্বামীকে দেখা এই দেখানির দ্বারাতে তোর সগীরা গুনাহ মাফ হবে হে নারী তোমার সৌন্দর্যকে রাস্তার যেন না আসে রে নারী মাগো তোমার সৌন্দর্য যেন অন্য কোনো পুরুষে না দেখে অন্য কোনো পুরুষ যেন তোমার সৌন্দর্য না দেখে মার্কেটের মধ্যে যেন না দেখে আবার দোষিনচারের বাজারও যেন না দেখে তোমার সৌন্দর্য যেন গো মা কোনো টাউন বন্দর না দেখে আল্লাহ নিষেধ করেছেন ওয়াকুল্লিল মুমিনা তোমার চোখটাকে তুমি ডেকে রাখো তোমার চোখটা যেন মানুষে না দেখে তুমি ডেকে রাখো নিচের দিকে রাখো ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না তোমার লজ্জাস্থানটারে তুমি ডেকে রাখো মানুষ যাতে সেই লজ্জাস্থান তোমার না দেখে ওয়াল বুড়ি যেন কোনো পুরুষ না দেখে ওয়ালা ইউবদিনা তুমি প্রকাশ করে দিও না জিনাতাহুন্না তোমার সৌন্দর্য মানুষের সামনে তুমি প্রকাশ করো না এ মা আল্লাহর নবী বলেছেন তোমার সৌন্দর্য যদি গোমাও তুমি ঘরের ভিতরে রাখতে পারো স্বামীকে যদি তুমি খুশি করাইতে পারো নবীজি বলেন তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই জন্য রে বাবা তোমার সৌন্দর্য পুরুষের সৌন্দর্য তুমি অন্য কোনো মহিলাকে দেখাইতে পারবা না শুধু আল্লাহ মহিলাদেরকে বলছে তা না তোমাদেরকেও বলছে আজকে মোবাইলে তুমি নারীর সাথে কথা কর ওয়ালিসানু জিনাহুল কালাম আল্লাহর নবী বলেছেন যেই যুবক অন্য কোনো পরপুরুষের সাথে অন্য কোনো নারীর সাথে কথা বলে ওয়ালিয়াদু জিনাহাল বাদসু হাত দ্বারা ধরার চেষ্টা করে কিংবা মোবাইলে বসে বসে কথা বলে সারা রাত কি রাত কথা বলে নবীজি বলেন ওই সমস্ত পুরুষের অবস্থা কি হবে হাসরের ময়দানে সাপ দিয়া ঝুলানো অবস্থা থাকবে নারীর লজ্জাস্থান পুরুষের কপালের মধ্যে থাকবে
কই আসো? সাপটা কত বড় হবে জানেন? সাপটা বড় হবে খোলা আকাশের দিকে চাইলে যতটুক বড় লম্বা, কতটুক লম্বা খোলা খোলা আকাশের দিকে চাইলে কতটুক? বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এই আত্মাটাকে পবিত্র করেন, শরীরটাকে পবিত্র করেন, দেহটাকে পবিত্র করেন। দুনিয়া তো সাকসেস হবে, পরকালও ইনশাল্লাহ সাকসেস হবে। আমার দেহের মধ্যে যেন সুদ না থাকে, আমার দেহটার মধ্যে যেন ঘুষ না থাকে। আজকাল চেয়ারম্যানে হারো 8 লাখ 9 লাখ টাকা আপনি কার ছাড়া হাইলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মানুষ, তুই অন্যায়ভাবে কারো মাল খাইস না। মেম্বারের মালরা, মেম্বারের ছাড়া, চেয়ারম্যানের ছাড়া কেড়ে খাইলেন, কেড়ে খায়া তার কাছে ঋণী হইলেন, কি অর্থ আছে? আপনি কইবেন যে উনি তো মেম্বার হইবার লেগা উনি হাওয়াইতেছে, উনি খাওয়াইতেছে। একটা লোক 5টা লোকের কাছ থেকে আপনি কেন খান এই টাকাগুলো? আমরা যে ভাই একজনের নির্বাচনের টাকা খাই না, একটা চা খাই না, আমাদের দিন যাইতেছে না? ইচ্ছা করলে সব পারা যায় ইনশাল্লাহ, আল্লাহ সব সহজ করে দেয়। আল্লাহ বলেন আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, আমি প্রত্যেক দাব্বারে পানি থেকে সৃষ্টি করেছি। ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি, কেউ হাটে পেট দিয়া সেরা সাপ বিচ্ছু আমি আল্লাহ তারে খাওয়াই। ফামিনহুম মাইয়ামশি আলা রিজলাই, কেউ হাটে 2 পাও দিয়া আমি তারে আল্লাহ খাওয়াই। ফামিনহুম মাইয়ামশি আলা আরবাইন, কেউ হাটে 4টা পাও দিয়া আমি আল্লাহ তারে খাওয়ানোর জিম্মাদারি নিছি। যা টেনশন করেন কেরে? টেনশন, এত টেনশন কিসের? রাসূল বলেন আলা তারাউনা আন্নাহা তাকদু খিমাসান ওয়া তারাহু বিতানান। হে বান্দা, সকালে একটা পাখি যখন বাইর হয় বাসার দিকে, সন্ধ্যাতে ফিরতে ফিরতে আমি আল্লাহ এই পাখিটারে পেট ভরপুর করে আমি খাওয়াইয়া দিই। টেনশন কি? মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ আল্লাহর উপরে ভরসা করলো, আল্লাহকে ওলি মানলো, ফাহুয়া হাসবুহু, আল্লাহ বলেন তার জন্য আমি যথেষ্ট। এত টেনশন কি? এত টেনশন চলতে পারবো না। আপনি দুনিয়াতে 4টা ছেলেরে 4টে বিল্ডিং করে দেয়া গেলে কি হইব? কদিন থাকবো? বিল্ডিংয়ে বয়ে বয়ে টিভি দেখবো আর আপনারা ডিলি প্যারেস তারা বাইরে নিয়ে শুরু করবো। এগুলো করলে কি লাভ? হ্যাঁ, আপনারা আল্লাহ নিজের সম্পদ দিছে, নিজের ইনকাম সুজ দিয়ে আপনি করেন, কোনো বাধা নাই। আপনি দুনিয়াতে আরাম করেন, অসুবিধা নেই, আল্লাহ বাধা দেয় না। কিন্তু অন্যায়ভাবে কারো মাল খায়া আপনি বাধা দিবেন। রসুল বলেন আতাদরুনা মিনাল মুফলিস, ও হাসরের ময়দানে গরিব কারা চিনুনি? কবি সিয়ামিন ওয়া সলাতিন ওয়া যাকাতিন, নামাজও লয়ে গেছে, রোজাও লয়ে গেছে, হজও লয়ে গেছে, জাকাতও লয়ে গেছে। ওয়াইয়াতি, হঠাৎ এক লোক আয়া কইছে আও দরাবা হাজা, আল্লাহ দুনিয়াতে আমার মারছিল, আজ বিচার চাই। বিচার কি তানি বা এর কাছে তো কুস্তা নাই। কয়েকটা জিনিস আছে না, আল্লাহ নেক আছে না? নেক আছে, নেক দিয়া দো, হাসানাত সওয়াব দো। আরেক লোক কিয়া কইব ও কত সাতামা হাজা, আল্লাহ আমার দুনিয়াতে গালি দিছিল, আজকা আমি আল্লাহ বিচার চাই, দুনিয়াতে আমি নিরহ আসলাম, আমি বিচারটা করতারছি না, হিসাব করেন। আউ দরাবা হাজা, আল্লাহ আমার একজন একটা চোর দিছিল, লাঠি বান্ধা লিয়া বাইরে যেখানে আমরা, আল্লাহ একজন একটা আমার আইতার দিয়ে একটা গাই মারছিল, আল্লাহ তোমার দরজা বিচার চাই। আরেকজনে কইব আই মাল আল ইয়াতিম, এতিমের মাল খাইছে, এলাকার সর্দার বসে বসে মানুষের পয়সাগুলা খাইছে, মেম্বার বসে বসে মানুষের পয়সা খাইছে। আল্লাহ আজকে আল্লাহ আমার নিরহা, আমি আসলাম, আমি বলতে পারি নাই রে মালিক, আজকে তোমার দরবারে চাই, যাও ফাইন ফানিয়াত হাসানাতুহু। এইভাবে দিতে 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 সব নেক চলে গেছে। তখন আল্লাহর কাছে গিয়ে ফেরেশতারা কইছে আল্লাহ এই ব্যক্তির তো আর কোনো নেক নাই। নেক নাই, তখন কি করবা? ফাউ দুইটা উর্ফের দিকে দৌ আর মাথাটা নিচের দিকে দিয়া জাহান্নামের সিনজিল পরাইয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দৌ। জানো নামাজ লয়ে গেছি, রোজা লয়ে গেছি, হজ লয়ে গেছি, আমার এটি চলে যাবে চলে যাবে চলে যাবে, যদি আমি ঠিক মতো ধৈর্য না রাখতে পারি চলে যাবে।
সুদি ব্যবসা করছি আমি, চলে যাবে। ঘুষ খাইছি, চলে যাবে। রেশওয়াত খাইছি, চলে যাবে। ব্যাংকিংয়ের টাকা আমি অন্যায়ভাবে খাইছি, চলে যাবে। ব্যবসা হারামভাবে করছি, চলে যাবে। আমার এই দেহটাকে পাক বানায়া, পবিত্র বানায়া আল্লাহর কাছে নিয়ে যাইতে হইব, বলে আমি গা পাবো। দেহটাকে পবিত্র বানান। মেম্বার চেয়ারম্যানের পিছিয়ে ঘুরা, ইউনিয়ন চেয়ারম্যানের পিছিয়ে ঘুরা, উপজেলা চেয়ারম্যানের পিছিয়ে ঘুরা হুদুদি পয়সা খায় না। আল্লাহ আপনারা হাত পাও দিছে না কেন? এইগুলা কেন? কি মানি আছে? আপনি না দৈনিক, আমি তো অনেক জুমার বয়ানে বলি, অনেক জায়গাতেও বলি যে আপনি 100 কাপ চা খাইলেন একটা সিজনে, আর আমি 100 কাপ খাইলাম না, এলে কি আমার দিন যাবে না? নিয়ত করেন আজাদ দিকা, সামনে নির্বাচন আসবে, আমি একটাও কিছু খাবো না, ইনশাল্লাহ আপনার দিন যাবে। বিশ্বাস করেন, দিন যাইব। কষ্ট করেন, দুনিয়াতে কষ্ট করেন, কইরা যান, ইনশাল্লাহ ফায়দা হবে। কষ্ট করেন, কইরা যান, ইনশাল্লাহ ফায়দা হবে। অন্য কোনো পুরুষরা আমি নারীর দিকে তাকাবো না, নারীরা আমি কোনো পুরুষের দিকে তাকাইব। অনেক মামুনেরা আছে, অনেক পুরুষেরা আছে, আমরা গোসল প্রয়োজন, ফজরের আগে গোসল দিয়া আমি নামাজ পড়ব। যদি কোন বলে আমার বাচ্চা পেশাব করেছে এই শীতের সময়, আমি কিভাবে ওইটা গোসলটা দিব, নামাজটা পড়ব কিভাবে? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন খাতুরে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়া বলেন, এ ফাতেমা, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি এক মহিলাকে দেখলাম, পাও দুইটা তার বুকের সাথে বাঁধাও, হাত দুইটা তার কপালের সাথে বাঁধাও, এমন অবস্থায় জাহান্নামের আগুনে মধ্যে পড়ে আছে। তার সাপগুলো তার মাথার দিকে নিয়ে পাতা পর্যন্ত কামড় দিয়া ফেসানো অবস্থা আছে। এরে ফাতেমা, আমি এই নারীকে দেখার সঙ্গে সঙ্গে আমি জিব্রাইলকে বললাম, আরে জিব্রাইল, ওই নারীটাকে, ওই পুরুষটাকে তার এমন আযাব কেন? আযাবটা কি কঠিন না হালকা? পাও দুইটা বুকের সাথে বাঁধা, হাত দুইটা কপালের সাথে বাঁধা। বিশ্বাস করেন, এগুলা বিশ্বাস করেন। মাটিতে যাওয়ার পরে সব কিছু বিশ্বাস আসবে। কান সাক্ষী দিব আল্লাহ শুনছিলাম, হাত বলবে আল্লাহ শুনছিলাম, সব অন্যায়গুলা প্রকাশ হয়ে যাবে। বাপেরও সার তো সবগুলা প্রকাশ। একজনে কুরবানির সময় আশা করে একটা গরু পালছে, আপনি ফট করে নিয়ে আসেন, ঈদের 3 দিন আগে নিয়ে আসেন, চুরি করে আইন ডালেছেন। এইটাই কি আপনার পেশা? আপনি কি ভাবেন যে এইটার আর কোনো হিসাবপত্র নাই দুনিয়াতে? আরে করতেছি না এগুলা। ছেলেকে, সন্তানকে কি শিক্ষা দিবে? আমি একটা ঘটনা বলবো এ ব্যাপারে, কি শিক্ষা দিবে? ফাতেমা তো জোরাই কথা শুই না, সে কান্দাকারি করতেছে, আল্লাহ, আমিও তো নারী, আমার যদি এমন অবস্থা, কি অবস্থা? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর ফাতেমাকে ডাক দিয়া বলেন, আরে ফাতেমা, তুমি কান্দো কেন? আল্লাহর নবীর সঙ্গে ফাতেমা তো জোহরা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি কান্দি, আপনি মেরাজের যে ঘটনা আমাকে শুনাইলেন, আমার চোখ দিয়া পানি আসতে শুরু করে দেয়। ওই মহিলাটাকে গো, ওই মহিলাটাকে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই মহিলা হলো সেই মহিলা যার রাত্রের বেলা গোসল ফরজ হয়েছে, গোসলও করে নাই, ফজরের নামাজটাও পড়ে নাই। শতকরা 80% আলহামদুলিল্লাহ উনিটা আছে। এই কারণে আমি এই কথাটা কইলাম, 80% উদয় আনো না, এ মাসে মনে কমসে কম আরো 15 জায়গার মধ্যে এই কথাটা আলহামদুলিল্লাহ কইছি। শতকরা 80% আছে ফজরের নামাজটা পড়ে না, শীত করে। আপনি একটা মত বানায় নিলেই চলবো? আপনার ধর্মটা কি এটা নিজের ব্যক্তিগত মতে বানাইলেই চলবো যে আমার মতে আমি বানাইলাম? না, এটার একটা শুরু আছে, এটার একটা শেষ আছে, না এটার একটা বিশ্লেষণ আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পুরুষেরও গিয়ে আযাবটা হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আরে ফাতেমা, তুমি জেনে রাখো, কিয়ামত পর্যন্ত যত পুরুষ হবে, যত পুরুষ বালেগা হবে, কাহারও যদি গোসল ফরজ হয় আর যদি সেই গোসল না করে, তারও সেই পরিমাণ আযাব হবে। বাজান, এবার হিসাব করেন, ঘুমায় যে তাহেন হিসাব করেন। আপনি মুরব্বী হয়েছেন, আপনার সন্তান 10টা পর্যন্ত
পর্যন্ত ঘুমো, এই কথাটা বলতে পারেন না। আরে আফসোস, তুই নামাজটা পড়স তাকে, তুই রোজাটা রাখস তাকে, এই কথাটা আপনি গার্জিয়ান হিসাবে বলতে পারেন না। কিসের সন্তান আর কিসের বাপ? আমার এই কথাটাই বুঝে আসে। আপনি কিসের বাপ হইছেন? শুধু জন্ম দিছেন আর কানি দুই কানি খেত নসিন চার দিকে দেয়া যাবেন কিরে তোরে বাবা এটা দেয়া গেছি। আপনি জানেন সন্তান ঘুমো, আপনি সন্তানকে এই কথাটা বলেন না কিরে বাবা তোর উপরে নামাজটা ফরজ না, তুই নামাজটা পড়স না গেরে, এই কথাটা বলতে রাজি না। সন্তানে টাকা দিবে না, পয়সা দিবে না, সন্তানে আপনার ব্যবহারে টাকা দিবে না। আল্লাহ বলে দিছে সন্তানে টাকা দেওয়ার জন্য, এই কথাটা বলতে পারেন না। আপনি স্বামী হয়েছেন, স্ত্রীরে ঘুমানো অবস্থা আছে, আপনি ল্যাপটা আর একটু টান দিয়া ভালোভাবে দিয়া তুমি ঘুমাও, আমি মস্তি গাইতাছি ডরে। আর যদি স্ত্রী ধরালাম ডরা ডরা ল্যাপটা টান দিয়া আয় আচ্ছা আচ্ছা ঘুমাইতে হ আইতাছি আইতাছি উচ্চ একটা আদামাদ একটা কথা কয়া আচ্ছা উচ্চ উচ্চ নামাজটা বই র এই। আরে আপনি কিসের স্বামী হয়েছেন? এই কথাটা বলেন না। আপনি এই স্ত্রীর লোকে ঘুমানো, এই স্ত্রীর সাথে ঘুমাই আপনি ফজরের নামাজটা পড়ছেন, স্ত্রী পড়লো না কেন, এই কথাটা আপনি বলতে পারেন না। আপনি কিসের স্বামী? এই সমস্ত স্বামী কিসের? এই কথাটা বলতে পারেন না স্ত্রীর, এই তুমি নামাজটা পড়ো না কেন? সন্তান বিদেশ আছে, রমজান আসলে এই মার্কেট করো 50,000 পাঠাই দিছি, 30,000 পাঠাই দিছি, তুমি কাপড় কিনবা কত দা? একটা 3 পিস গা কিনবা তুমি 8,000 টাকা দা। মা বোনেরা অনেক কষ্ট পাইতে পারে। আসলে আমার নেজামই দি, কষ্ট পাইলে কোনো করার নাই। আমার বাড়ি দামসাই আর নসিনচার, কষ্ট পাইলেও আসতেইব, কষ্ট না পাইলেও আসতেইব। গর্ব এনে আমার তালই জনাব আসাদ আলী সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দেখ, এমনি আসতেইব, কষ্ট পাইলে কোনো করার নাই। আপনি কিসের স্বামী? আপনি এরে বইলা দিলেন ঠিক আছে রমজান তো আসতেছে, তুমি তোমার 3 পিসটা 8,000 টাকা দা কিনবা। ও আপনার আম্মা আছে না, ও আমার আম্মারে 2,000 টাকা একটা কিনা দিবা একটা শাড়ি। আপনার আব্বা আছে না, ও আপনার আমার আব্বার একটা 700 টাকা শাড়ি কিনা দিবা, আর এই 700 টাকা একটা লুঙ্গি কিনা দিবা, 1,000 টাকা একটা ফান্দাবি কিনা দিবা। এভাবে বাঘ শাক কইরা সবাইরে বাঘ করছে, ভাই বোন বাঘ নীতিকা দইরা সব বাঘ করছে। আরে আরেকটা কথা তো মনে রয়েছে না, আমার মতো মন নাই। স্ত্রী খুশির জন্য বলতে চাই, তোমার আম্মাও তো আছে, তোমার আম্মার লাগেও একটা 800 টাকা একটা শাড়ি কিনা দেয়। তোমার আব্বাও তো আছে, একটা লুঙ্গি কিনা দেয়। ঠিক আছে, আমি সবগুলা মানছি, সবগুলা দরকার করছে, কিন্তু এই রমজান যে আসছে আপনি তো বিদেশ থেকে টাকা পাঠাইলেন, স্ত্রীর এই কথাটা কইছেননি যে কি গো কি তুমি এই রমজানটা কিন্তু 5টা খতম দিও তোমার আব্বার নামে, আমার আম্মার নামে, আমার আব্বার নামে, এই কথাটা বলছেন? এই তুমি কিসের স্বামী? তুমি বিদেশ থেকে টাকা দিলা আর বেপরদা হয়ে ঘুরলো, তুমি এই কথাটা বলতে বাধ্য হইলা না। এই কথাটা তোমার জবানে আসলো না কেন যে তুমি কোরআন খতম পড়ো, রমজানে তারাবি পড়ো, রমজানে ইশরাক পড়ো, সেহরি খাও, ইফতারি করো, এই কথাটা তোমার মুখ দিয়ে আসে না কেন? তোমার সব আছে, এই কথাটা আসে না কেন? আসে না কেন? এই কথাটা ভিতরে তুমি লাগাও না গেলে কেউ কি আমার আব্বা মারা গেছে, আমার আব্বা দেয়া যা নাই, এই ব্যবসা বাণিজ্য হেদ হামার সব কিছু আমার আব্বা দিয়ে করে গেল, তুমি আমার আব্বার নামে 2টা কোরআন খতম পড়ো, এই কথাটা কইতে পারেন না। এই কথাটা কইলে স্ত্রী মাই লিব। আমি বুঝি না রে বাবা, এই কথাটা বলতে পারেন না যে একটা কোরআন খতম দাও, কোরআন খতম পড়ো। আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বা যে কষ্ট করে এই সংসারটা জুড়াইয়া গেছে, ব্যবসা বাণিজ্য থেকে দইরা সব কিছু আমার আব্বা কইরা গেল, আজকে তো আমার আব্বা নাই, তুমি আমার আব্বার নামে রমজান একটু দোয়া করো না। টিয়া দিয়েছেন 50,000, মা বোনরা গুছা হইব, টাকা দিয়েছেন, অসুবিধা নেই, আমিও মানি দরকার আছে, কিন্তু এই কথাটা কি দরকার নাই? আরে আসেনি, বিশ্বাস করেন এটা আজাদ থেকে মানবেন নি। এতে যদি আপনার স্ত্রী কষ্ট পাইলে তো আমার লোক বেশি কষ্ট পাইব যে হুজুরে কি লেগাইতা এইসব কথা কয়া যা, কি কন? কষ্ট পাইলে আমার পিছিয়ে পাইতো না যে হুজুরে কি তাইতা বুঝাইয়া যা। যারা বুদ্ধিগান মা হেরা ইনশাল্লাহ কষ্ট পাইত না।
আল্লাহ রসুল তাদের স্ত্রীরা আল্লাহ কইছে, ওগো নবী আপনি বলে দেন আপনার স্ত্রীরা কি দুনিয়ার চাকচিত্য চা না জান্নাত চা? এটা আল্লাহ কোরআন শিব কইছে। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, এ আমার বিবিগণ, দুনিয়া চাও না আখিরাত চাও, তোমরা ক্লিয়ার করে দাও। আল্লাহ বলেছে ক্লিয়ার করার জন্য। স্ত্রীরা ডাক দিয়া বলে, ওগো নবীজি দুনিয়া আমরা চাই না, এই 50 বছরের হায়াত দিয়ে আমি কি করব? আমার আখিরাতের জিন্দেগি আমরা চাই। হে মা, তোমার কানে অলংকার আছে, এই অলংকার থাকবে না, তোমার স্বামী শেষ, অলংকার শেষ। তোমার শাড়ি আছে, তোমার শাড়ি থাকবে না, চমকো শাড়ি। তোমার থ্রি পিস আছে, থাকবে না, তোমার স্বামী নাই। এইগুলা তুমি পড়তে পারবা না, শরীয়তে তোমার জন্য বৈধ করে নাই। কিসের অহংকার? তুমি কয়দিন থাকবা? এই জন্য চেহারাকে উন্মোচন করেন, মনকে ফিরান, মনকে ফিরান, দিলকে খুলেন, দিলের কান দিয়া শুনেন, ইনশাআল্লাহ আপনারাও সাকসেস হবেন, আমিও সাকসেস হব। দিলের কান দিয়া শুনেন। হেই তামসা করে দুনিয়াটা কাটাই দিয়েন না। আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে সবগুলা জবাব দিতে। পর্দা শুরু করেন, সুদ গুদ ছাড়েন, বেবিচারি ছাড়েন, জিনা ছাড়েন, অন্যায় ছাড়েন, পুরুষের অন্যর মাল খাওয়া ছাড়েন। যে যতটুক জমি মারবো হাসর ময়দানে অতটুক জমি নিয়ে আসে আল্লাহর কাছে উঠবে। বুঝেবেন মাইরা, আপনি এটাই শেষ, এই জীবনেই শেষ। আপনি একটু বড় লোক হয়েছেন, আর আমি হয়তো একটু কষ্ট হয়ে চলতেছে, এতে কি হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুদা বিনা তহের, আমাদের থুতোটার দাম আছে, দুনিয়ার দাম নাই। সাহাবার দিকে রিওয়ায়াত, দুনিয়া তালাক না সালাত, আমি দুনিয়ারে 3 তালাক দিলাম, 3 তালাক। দুনিয়া তুই আমারে ধরিস না, আমি 3 তালাক তোরে। নাও পানি ছাড়া নাও চলতে পারে না, এর অর্থ পানিকে এত মহব্বত করে নাই, তার ভিতরে ছিদ্র করে ঢুকাই না। আমি দুনিয়া ছাড়া চলতে পারবো না ঠিক। যে দুনিয়া আমাকে নামাজ বন্ধ করে, যে দুনিয়া আমাকে পর্দা বন্ধ করে, যেই দুনিয়া আমাকে জিকির আসকার বন্ধ করে, যেই দুনিয়া আমাকে কোরআন তেলাওয়াত বন্ধ করে, যেই দুনিয়া আমাকে সর্ব অশ্লীলতা আমার দিকে নিয়ে যা, এমন দুনিয়া আমি চাই না। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমার জিহ্বাকে তুমি জিকির দ্বারা সাজাইতে থাকো। তোমার জিহ্বাকে রাত্রেবেলা তুমি ঘুমাইছো, জিকির দ্বারা সাজাইতে থাকো। ছেলে বড় হয়ে গেছে, বাবা ছেলে পর্দা করে না, ছেলে মোবাইল দিয়ে দিছে, রাত 12টা 1টা পর্যন্ত ছেলে টিপতেছে, কিন্তু বাবার কোনো খবর নেই। এই ধরনের জিন্দেগি বাবারে কাটাইতে পারবেন, ইনশাআল্লাহ সাকসেস হবেন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, কথা বিশ্বাস করেন। একটা কাপড় দিয়ে নামাজ পড়ছে এক সাহাবী, জামাই বউ মিলে একটা কাপড়। আজকে কার ঘরে অতিরিক্ত কাপড় নাই? কার ওয়ার্ডরোবের মধ্যে কাপড় নাই? কার আলমারির মধ্যে কাপড় নাই? কার কাপড় নাই? পরেন না কেন? এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আনসারী, সে ফজরের নামাজটা পড়া সাথে সাথে একটা দৌড় মারে। মসজিদ থেকে যদি ফজর পড়া কেউ সাথে সাথে দৈনিক দৌড় মারে, একটা পরিবেশ খারাপ দেখা যায়। আপনারা কি তা করেন? সাথে সাথে সে দৌড় মারে। সবাই গিয়া সেটা কইল, রসুলের কাছে গিয়া নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী ইমাম সাহেব সালামটা ফিরাইতে দিলে, আসসালামু আলাইকুম, তাহলে বসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামটা ফিরাইতে দিল, চাইতে দিও না। এটা কারণটা কি? ওগো নবীজি, এটা আমরা পরিবেশ একটা খারাপ দেখা যাইতেছে, এই জিনিসটা আমার কাছে একটা অসৌন্দর্য লাগে, যে নামাজটা শেষ সাথে সাথে একটা দূর মারলো, এটা আমার কাছে একটু অসৌন্দর্য মনে হইতেছে। তাহলে বলেন, এটা অসৌন্দর্য লাগে আমাদের কাছে, কারণটা কি? আল্লাহ নবী উমরে ডাক দিয়া বলে, আয় ওমর, একটু বাড়িতে যাই।
আলী রাদিয়াল্লাহু তাআলা লয়া সবাই রে লয়া, আবু বকর লয়া বাড়ির দিকে যাইতেছে। চা হবে কষ্ট উইয়ানো মনে আছে, তো বাড়ির দিকে একটু যাইতেছে। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, এ রে ওমর আয় আয়, আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়িতে যাই। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এমনভাবে প্রমুখ সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়িতে গেলেন। এ আব্দুল্লাহ, নামাজ পড়ে পড়ে সাথে সাথে কেন আসো? এই জবাবটা দাও, তোমার কাছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আসছে। আল্লাহ রসুল রাখতে রাখতে শেষ, দরজা খুলে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাগ বেশি। উমর আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করে কইছে, ওগো নবী, আপনি কোন কামরা পারেন না প্রথম ইডা কর, আমি উমর ইনশাআল্লাহ সম্ভব। নবী উমরকে ডাক দিয়া বলেন, হে রে উমর, এই মক্কাতে আমি একটু জোরে আজান দিতে পারি না। উমর ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি উমর আজকে থেকে মুয়াজ্জিন হয়ে গেলাম, কোনো বেঈমান যদি আমার সাথে মোকাবেলা করে সে যেন আসে। সেদিন থেকে উমর আজান দিছে, ডাকটা হইল বাতেল কাঁপতে কাঁপতে শেষ হয়ে গেছে। আইরি আল্লাহ রসুল দুইজনে লেগে দোয়া করছিল, আবু জেহেল আর উমর। আল্লাহ উমরের ক্ষেত্রে দোয়াটা কবুল করছে। সেই উমর ডাক দিয়া বলেন, হে রে আব্দুল্লাহ ইবনে আনসারী, তোর দরজায় কে আসছে জানো নি? যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি শাফিউল মুজনাবি, এমন ব্যক্তি তোর দরজায় আসছে আব্দুল্লাহ ইবনে আনসারী, তুই দরজাটা খুলে দে, খুলে দে। দরজার আওয়াজ হয় না। এমনি উসমান ডাক দিল, হে আব্দুল্লাহ ইবনে আনসারী, দরজাটা খুলে দে দে দে। তোর দরজার মধ্যে নবী সাইয়্যিদুল মুরসালিন আসছে রে, দরজাটা খুলে দে। এরপরও হলো না। আল্লাহ রসুল বাধা দিল, ওমর তুমি রাগ হয়েও না, আসো আমরা চলে যাই। 4-5 হাত যাইতে যাইতে আব্দুল্লাহ ইবনে আনসারী দরজা খুললা লাভ মেরে আইছে। তুমি যখন তোমার কাপড়টা তুমি যখন খুলে দাও, এরপরে তোমার স্ত্রী কই থাকে? তোমার পরনের কাপড়টা তুমি খোলার পরে তুমি কই থাকো? আর তোমার স্ত্রী খুলে দিলে তুমি কই? স্ত্রী খুলে দিলে স্ত্রী কই থাকে? প্রশ্নটা যুক্তিগত না? কাপড় যদি একটা, তুমি কই থাকো? তোমার কাপড়টা খুললে তুমি কই থাকো? স্ত্রী কাপড়টা খুললে স্ত্রী কই থাকে? আব্দুল্লাহ ইবনে আনসারী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি আমার সঙ্গে একটু আসেন, আমার গোটটা দিকে যান। আমি কই তাকে আমার গোটটা দেখেন। এমনি আব্দুল্লাহ ইবনে আনসারীর গোরের মধ্যে আল্লাহর নবী ঢুকলেন, ঢুইকা দেখে বুক পর্যন্ত কান পর্যন্ত মাটির খনন করা। ওগো নবী, দিনের নবী, আমি যখন আমার কাপড়টা দিয়া দেই, আমি বুক পর্যন্ত মাটির নিচে থাকি। আবার যখন আমার স্ত্রীর কাপড়টা যখন আমাকে দেয়া দেয়, বুক পর্যন্ত মাটির নিচে থাকি। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি আমার স্ত্রীকে বলি, এর স্ত্রী নামাজ ছাড়া যাবে না। আল্লাহর হুকুম, আল্লাহ মুআজকে বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। এর মুআজ, তুমি নামাজ ছাড়তে পারবা না। আমি আল্লাহর জিম্মাদারি, এই নামাজ তোমার কোনো বাপের ক্ষমতা নাই ছাড়ার। নবী, এরপরও আমি আমার স্ত্রীর কাপড়টা আমি দিয়া দিই। আল্লাহর নবী
আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, চোখের পানি নবীজি ছাড়তেছে আর ডাক দিয়া বলেন, এ রে আব্দুল্লাহ, তোর স্ত্রীও কি এই কুয়ার মধ্যে থাকে? আব্দুল্লাহ ইবনে আনসারী প্রতি উত্তরে আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমার স্ত্রীও এই গুহার মধ্যে থাকে, আর আমাকে বলে আল্লাহর রাসূলের পিছনের জন্য আপনার জীবনে জৈবনে এক বেলাও নামাজ কাজা না হয়। হে মা, ওয়াড্ডপরা কাপড় গো মা, আমি আশ্চর্য বোধ করি ওই সমস্ত মহিলাদের উপরে যাদের কাপড় আছে সব আছে কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ে না। নামাজটারে নফল নফল মনে করছে, আরে বললে পড়ছি, না পড়লে নাই, আর মনে মনে কয়রি নামাজ পড়লে আর কি তো, নামাজ পড়লে কি তৈব? নামাজ পড়লে তোমার কপাল খুলবে। আল্লাহ রসুল বলেন তোমার শাস্তি হইব না। সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ ঘুমের ঘুরে থাকলে তুমি রাত্রের বেলা তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে চাও, হে আল্লাহ তুমি আমার চেহারাকে সুন্দর করো, তুমি আমার আখলাককে সুন্দর করো, তুমি আমার সুরতকে সুন্দর করে দাও, কোনো না কোনো পুরুষ যেন আমাকে পছন্দ করে। নামাজ পড়লে লাভ ইডি আল্লাহর কাছে চাইতে দাও। তোমার নামাজ পড়লে লাভ এটাই হবে, তোমার চেহারা ফেরান লাভলিয়ে আর এই আর সেই তোমার চেহারাকে সৌন্দর্য করবে না। রসুল বলেন সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে ঘুমে থাকবে তুমি ওই সময় আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর সাথে কথা বলো, তোমার গাইবী সৌন্দর্য আল্লাহ দিয়া দিব, চেহারা দিব, পাওয়ে দিব, হাঁটাতে দিব, আখলাকে দিব, সর্বগুণে দিব, তোমার জন্য উত্তম ছেলের ব্যবস্থা হবে। সাজগুজ কইরা আর গার্লফ্রেন্ড বানাইয়া আর মোবাইল কইরা তোমার উত্তম জায়গা যাইতে পারবা না, বাটপারি করতে পারবা। ছেলে বউকে বিশ্বাস করবে না, বউ ছেলেকে বিশ্বাস করবে না। যদি কেউ ব্রাহ্মণবাড়ি আসে কই বলে কসবা মনে গেছে গা, যদি কেউ বলে আমি ঢাকা আসি বলতে বাপ বোঝে বিমানবন্দর গেছে গা, এমন হবে। বিশ্বাস করবে না, বিশ্বাসের আসর তো প্রথম থেকে হারাইয়া দিছে, আর বিশ্বাস কি করবে? জন্য আল্লাহ হেফাজত করুন। এইগুলা বাবা কইরেন না, এটা সাময়িকের জিন্দিগি। আল্লাহ রসুল বলে কল আলীর রজুলি মিন আহলিল জান্নাহ, জান্নাতের নারীরা কেমন হবে জানো? আমার তো সম নাই। জান্নাতের নারীরা কেমন, জান্নাতের বাজারটার কথা যদি আপনার আলোচনা শোনাই তো আজ রাত্রে ঘুমাইতো না, এটার আউসে আর হুসিয়ে জান্নাতের বাজার, এটা হুসিয়ে আজ রাত্রে ঘুমাইতে পারতেন না। জান্নাতের বাজারও কি আলামত করব? কইব কল আলীর রজুলি মিন আহলিল জান্নাহ, জান্নাতের নারীরা কেমন হইব জানো? সাবউনাই হল্লা, 70 বল্লা কাপড় পরব, ইউরা দেখা যাইব মুফকু সুকিহিমা মিন ওয়ারাই সিয়াবিহিমা, তার শরীরের 70 বল্লা কাপড়ের পরে হাড় সীসা বিদ্যে আড্ডি এরপরও সৌন্দর্য দেখা যায়। এমন সৌন্দর্য একজন পাইবেন নি জীবনে? সারাদিন যদি রাস্তাটা ঘুরেন এমন সৌন্দর্য মিলবনি। আরেকটা সৌন্দর্য শুনবেন, ইত্তলাআত ইলাল আরদি, আল্লাহ বলেন ক্বালা লিল আহলিল জান্নাহ ইত্তলাআত লিল আরদি, জান্নাতের একটা নারী আর রমণী যদি সূর্যটার মধ্যে একটা থুতু দিত, লা আদাত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা, সূর্যের কিরণটা বন্ধ হয়ে যেত, জান্নাতের নারীর থুতুটার ফোকাসে। কেমন হবে এটা? এক সাহাবিকে গেল ইন্নি ওহিব্বুল খাইলা, ইয়া রাসূলুল্লাহ আমি ঘোড়া পছন্দ করি বেশি চালানো, আফিল জান্নাতে খাইলুন, আমার জন্য কি কোনো ঘোড়া হবে? নবীজি বলেন ইজা ইন দাখালতাল জান্নাতা, যখন তুমি জান্নাতে প্রবেশ করবা, উতি দাবি ফার্সি, তোমার আল্লাহ ফরসের 2টা ঘোড়া দিব, লাহু জানা হানে, একটা মোটরসাইকেল দিব যেটা 2টা জানা থাকবো, ইনশিতা ফাশিতা, তুমি চাইবা তোমার পলক যেখানে শেষ, ঘোড়াটার কাইক এখানে গিয়া শেষ। কেমন স্পিড হবে? আপনি কইবেন যে হুজুর দইরা কেমনে রাখো, দইরা কেমনে রাখবেন? যে বেড়া মনে করেন সিনজি চালা, হে বেড়া তো প্রাইভেট কার রাখো, কিরি প্রাইভেট কার কেমনে ধরো? আল্লাহ ধরার মতো বুদ্ধি জ্ঞান ওই সময় দেয়া দিবে। তে 70টা খাদেম দিব, 70টা খাদেমও মন চাইতেছে রে আজকা জানে আমার 68 নম্বর স্ত্রীটার কাছে একটু সাক্ষাৎ করবো। ও সাক্ষাৎ করবা, তাহলে টিপ দাও, 68 নম্বর স্ত্রীটার সুইচটার মধ্যে টিপ দিব, সাথে সাথে গিয়া গিটব খোলা, সে ডাক দেয়া কইব আহলান সাহলান,
হাদিসের মধ্যে আছে, তোমাকে আহলান সাহলান জানায়া মনাকা করবো। দুনিয়ার স্ত্রী কোনোদিন মনাকা হয়েছে, মুসাফা হয়েছে নি, সালাম হইতে হয়েছে না। জান্নাতের স্ত্রীরা ডাক দিয়া বলবে, আয়া তু বালিমান কানাও, আসরে তোমারে আমি পাইয়া খুশি হয়ে গেলাম, আমি তোমাকে খুশি হয়ে গেলাম, আসো জীবনের জন্য আসো, আমার সাথে তোমার ভোগ বিলাস মিটাও। জীবনে যৌবনে অনেক ত্যাগ করেছো, একটা নারীর দিকে তুমি চাইয়া তোমার জীবনটাকে কাটাইছো, আজকে নারী আমি হয়ে গেলাম। তুইটা নারীর দিকে চাইছ না, আজকে আমি হয়ে গেছি। তাফসীর কিতাব বলে, হ্যাঁ তাহলে নারীরা কিতা করবো? তো নারীরা ওই সময় আল্লাহর নবী বলেন, নারীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ৭০ ওয়াসিফা ৭০টা রকমের খাদেমা দেওয়া হবে। মাথার চুলগুলো একজনে আশ্রয় দিয়ে থাকবে, পাওগুলো একজনে টিপতে থাকবে, এমন ভাবে টিপতে টিপতে অচানক হয়ে যাবে, আর আমারে খেদমত করিস না। মন্দিপুতের পরে এক গ্লাস পানির কথা কইলে, আয় আল্লাহ, ঘুমের বানই ধরছে না, ঘুম হয়ে আছে, আল্লাহ মালিক জানে। কবে আর টিপিস না, আমার আর ভাল লাগে না, আর কত টিপবে। ৭০ ওয়াসিফা তাফসীরে কিতাব লেখেন ৭০টা খাদেমা দিব। আল্লাহর নবী বলেন, তুমি জান্নাতে যাওয়ার পরে তোমার স্বামীকে এত সৌন্দর্য, তোমার স্বামীকে বানাবে, এমন সৌন্দর্য বানাবে, দুনিয়ার যত সৌন্দর্য আছে এর চেয়ে 1000 গুণ সৌন্দর্য তোমার স্বামীকে বানাবে। স্বামীরা কই আল্লাহ, স্ত্রীরা জানে বয়ে কইতেছে, আল্লাহ আমার স্বামী যে অবস্থা, উনি পা হইতো না রাত্রের বেলা, উনি যাইব গা জান্নাতে। স্বামী আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, স্বামী যখন জান্নাতি হয়ে যাবে আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, হে রব্বুল আলামিন, তোমার টিকেটটা তুমি নিয়ে যাও। আল্লাহ ডাক দেয়া বলবে, হে বান্দা, আমি আমার টিকেট কেন নিব? তুমি এই কারণে নিবাও, আমার স্ত্রী ছাড়া আমি জান্নাতে যাব না। ফাঁক দিয়ে কথাটা কয়ালে, এরপরে ঘটনাটা শেষ করব। আমার স্ত্রী ছাড়া যাইতাম। কি রে, তোর স্ত্রী ছাড়া তুই যাইতে না? তোর স্ত্রী এমন দুনিয়াতে কি করছে? আমি যখন রাত্রে বাহিরে ছিলাম, আমার স্ত্রী আমার বালিশটা সুদা করেছে, আমার বিছনাটা সুদা করেছে, খাবারটা প্রস্তুত করেছে। আমি যখন বাসায় আসছি সঙ্গে সঙ্গে শরবতের গ্লাস হাতে দিয়েছে, এরপরে খাবারটা প্রস্তুত করেছে, আমার হাত পাও টিপতে শুরু করেছে, গরম পানির ব্যবস্থা করেছে। আমি লুঙ্গিটা যখন পাই নসিনচার বাজারে যাব, আমি যখন পাল্টায় গেলাম, এসে দেখি আমার লুঙ্গিটাকে সুন্দর করে ধোয়া রেখেছে। আমি যখন পাঞ্জাবিটা দিয়ে গেলাম, আমি এসে দেখি আমার পাঞ্জাবিটাকে সুন্দর করে রেখে দিয়েছে। রব্বুল আলামিন আমার জন্য একটা সেবিকা আকারে ছিল। আমি যখন অসুস্থ হয়ে যাইতাম, রাত কি রাত আমার স্ত্রী বসে থাকতো, আমার কপালে একবার টিপে আরেকবার হাতে পাও টিপে, আর সন্তানদেরকে বলতে থাকে, তোর আব্বার অবস্থা খারাপ, ঢাকাতে নিয়ে যা, বঙ্গবন্ধুতে নিয়ে যা, পিজিতে নিয়ে যা, আয় আয়। সন্তানগুলা বিদেশ থেকে টাকা পাঠায়, এরপরে মামার স্ত্রী আমার জন্য এতগুলা করেছে। হে রব্বুল আলামিন, আজকে যদি আমার জান্নাতে যাওয়া লাগে, আমার স্ত্রীর সারা যাইতাম না। করছিনি নাকি একবারে সব মিথ্যা কথা কইলেবে? সব মিথ্যা কইলে বললাম মাইক দেয়ারা হুনতাছে, কইব বলে আজ রাত্রে গেলে হুজুর লোক বুঝি সবই মিথ্যা কয়ে আইছো, সব মিথ্যা। আরে আসিনি, শেয়ার করেন না, শেয়ারটা করলো তো আর হুসিব বলে, আচ্ছা ঠিক আছে হুজুরে শেয়ার করাইছে কমসে কম। করছিনি, করছে। আবার স্ত্রী ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, তোমার টিকেট তুমি নিয়ে যাও, আমার স্বামী স্যার আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়া বলবেন, তোর স্বামী তোর জন্য কি করেছে? আল্লাহ তো সব জানে, পন্দার বাপদা আল্লাহ শোনার জন্য তোর স্বামী তোর লাই কিতা করছে।
হে রব্বুল আলামিন, আমার স্বামী আমার জন্য কি করেছে তুমি জানোনি। আল্লাহ, আমার ঠান্ডার শুধু বাপ হইছে, আমার ঠান্ডা লাগছে না, শুধু বাপ হইছে আমার জন্য মার্কেট থেকে ওষুধ নিয়ে আসছে। হে রব্বুল আলামিন, আমার স্বামী আমার জন্য বিদেশ থেকে টাকা পাঠাইছে। আমার স্বামীর গুণগান আল্লাহ কইটা বলবো। আমার স্বামী বাজারও গেলে আমার জন্য বড়া আনতো, আমার জন্য আলুর চপ আনতো। আমার স্বামী আমার জন্য শুধু সব সময় আমার জন্য সেবার নিয়োজিত ছিল। আল্লাহ করছেন না এটি? বাজারও গেলে মোবাইল করে জিগান না যে আমি এখন ব্রাহ্মণবাড়িয়া মাতৃভাণ্ডার আইছি, তুমি কি একটু দই টই পছন্দ করবা? আচ্ছা আনেন না, দই হাইলে তো একটু ঠান্ডার সময় একটু ভালো। হে রব্বুল আলামিন, আমার স্বামী আমার জন্য 24 ঘন্টা করছে রে। এমন স্বামীকে তো আজকে জান্নাতে চলে যাব আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম ডাক দিয়া বলে, জিবরাইল জাহান্নামের ভিতরে ঢুক, জাহান্নামের ভিতরে ঢুইকা দেখ আব্দুল্লাহ নামক এক ব্যক্তি সে আছে তার নিয়া। আব্দুল্লাহ নামক ব্যক্তির আনছে আর না একসাথে জান্নাতে দিয়ে দিছে, একসাথে দিছে। এই জন্য কেউ কারো ভুলব না। সন্তান আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ সন্তান জান্নাতি হয়ে গেছে, মা দুকুনি জাহান্নামে, মা জাহান্নামে চলে গেছে, সন্তান জান্নাতি হয়ে গেছে। আফসোস লাগে আমার, 5টা ছেলে মিল্লা মারে আধা প্লেট ভাত খাওয়াইতে পারে না, বৎসরে একটা শাড়ি দিতে পারে না। আর এমন সন্তান কেমনে তৈরি হইলেও বৎসরে মার একটা কাপড় দিতে পারো না, তুমি কেশি কাজ করে খাও, জিডুই খাও, মার একটু আপ্যায়ন তোমার পক্ষে সম্ভব না। মার জন্য আলাদা একটা ঘর বানাও, আলাদা একটা ট্যাপ দাও, আলাদা একটা উজবানা দাও। এই শীতের সময় মা তরকারি পাক করে করে মার নিজের খাবার নিজে খাইব। আপনারা বলেন এটা কি যুক্তি? মা বাবার ওয়াজটা যদি করি তাহলে বুঝবেন এটা কি যুক্তি নি। সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, হে রব্বুল আলামিন, এই মার গর্ভে আমি যেদিন গিয়েছি সেদিন থেকে মার রুচিকে নষ্ট করে দিয়েছি। আমি আস্তে আস্তে বড় হয়েছি, মা আমাকে নিয়ে চলতে পারে নাই, হাঁটতে পারে নাই, জোরে একটু বিছনাতে পিঠ লাগাইতে পারে নাই, এক করোটে ঘুমাইতে পারে নাই। হে রব্বুল আলামিন, আমি যেদিন দুনিয়াতে আসব আমার মা দুহুনি রক্তে রঞ্জিত হয়ে গেল। দাই মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলো, আমার সন্তানরা আমার কোলে দে, আমি আমার সন্তানটাকে একটু দেখি, আমার সন্তানরা আমার কোলে দে। জীবনের জন্য আমি 11টা মাস আমার সন্তানের জন্য কষ্ট করেছি, 11টা মাস আমার এই সন্তানের জন্য আমি কষ্ট করেছি। 11টা মাস আমার সন্তানের জন্য আমি এরকমভাবে আরামের ঘুমকে হারাম করে দিয়েছি। আজকে আমার সন্তান দুনিয়াতে আসছে, দাই মহিলাকে ডাক দেয়া বলে, আয় আয় দে আমার কুলে দে। মা দুহুনি সবগুলা কষ্টগুলা ভুলে গেছে। এমন মা আল্লাহ আজকে জাহান্নামে থাকবে, আমি সইতে পারি না। আমার মাকে আমার সাথে দাও, না হয়তো আমার টিকিটটা তুমি নিয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, আয় রে জিব্রাইল, অমুক বান্দার মা আসমা তুই জাহান্নাম থেকে নিয়া একসাথে দিয়া দে, দিয়া জান্নাতে মার ছেলে কুলাকুলি করে চলে যাবে। এই জন্য মাকে থাকতে ইজ্জত করেন, সম্মান করেন। ইনশাআল্লাহ এটা আপনিও তো ভবিষ্যতে মা হবেন, সন্তান হবেন, আপনিও তো হবেন। মাকে ইজ্জত করেন, সন্তান করেন। আমার যে ঘটনাটা নিছিলাম আর আসলে আলোচনা করতে পারতেছি না। আমার পূর্বে যিনি ওয়াজ করবেন আমার অনেক মহব্বতের মানুষ, মহব্বত বন্টন করলে শেষ হইতো না।
ওনারে যে আমি কতটুকু আলহামদুলিল্লাহ মহব্বত করি। উনি সারা বাংলাদেশ বয়ান করে, শুধু আপনারা এলাকাত না, সারাটা বাংলাদেশ যার আলোচনা। শুধু ফোনটা আমি দিছি 10-15 দিনের ভিতরে এই মাহফিলটা উনি আমার জন্য দিছে, 10-15 দিনের ভিতরে। আসলে অনেক বড় বক্তা, অনেক বড় আলেম উনি, সারা দেশব্যাপী ওনার আলোচনা। আপনারা শুনলেই ওনার আলোচনা বুঝতে পারবেন। কেউ আপনারা এদিক সেদিক যায়েন না। আমি হজরতের কাছে দোয়া চাই। আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া চাই, আমার শ্বশুরের জন্য দোয়া চাই, আমার মার দীর্ঘ হায়াতের জন্য আপনাদের কাছে দোয়া চাই। 2 নম্বর, এই মাহফিলটা যিনি সাজাইল আমার তালই, ওনার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন ওনারে আগামী বছরও যেন আবার আইসা ওনারে মাহফিলটার মধ্যে পায়া আবার যেন আনন্দ বুক করে আলোচনা করতে পারি, সেই তৌফিকটা যেন আল্লাহ দে। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আগামীকাল ইনশাআল্লাহ নসিন চার আরেক জায়গায় আলোচনা করব। আমি ছোটো আরও যাওয়াই কিছু কথাবার্তা বললাম, আমার এলেম কালাম নাই। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সবসময় যেন দিনের কাতারে, দিনের খেদমতে যেন আল্লাহ নামটা রেখে রাখে। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে, মা বোনদের কাছেও দোয়া চাই এবং হজরতের কাছে খাস করে দোয়া চাই। ওনার আলোচনা আপনারা অনেক জায়গায় শুনছেন, ইনশাআল্লাহ উনি দীর্ঘ আলোচনা করবেন, মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আপনারা ওনার যে আল্লাহ যে আনাইছে, আল্লাহর কাছে খাস মেহরবানি, শুকরিয়া। আল্লাহ তাআলা হজরতের মুখ দিয়া এমন কথা আল্লাহ বের করে দেখ যেটা আমাদের সকলের ইনশাআল্লাহ উপকার হবে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। হজরতের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, মা বোনদের কাছে দোয়া চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আলহামদুলিল্লাহ।